শুকরিয়া আদায় করি মুহররম মাসের 12 তারিখের এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আলামিন সুস্থ শরীরে সুস্থ অবস্থায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ আলামিন হাজারো আপনাকে মনোনীত করে এখনো পর্যন্ত দ্বীনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে অবিচল রেখেছেন এবং হায়াতে তয়্যিবা দিয়েছেন। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দোয়া করে তার মদিনা আহমদে মুস্তাফা খাতামুন নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই কোরআনুল কারীমের সূরার নাম সূরা তাওবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো কিছু কথা বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত মানুষ প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এবং এরই মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলাফেরা, উঠা বসার জন্য একটা সুন্দর জীবন বিধান দান করেছেন। এই জীবন বিধানটার সংখ্যা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত 104 খানা। 104 খানার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো 4 খানা কিতাব। এই 4 খানা কিতাবের ভিতরে সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ গ্রন্থ হলো কুরআনুল মাজিদ। নাম কি? কুরআনুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কয়েকটা খণ্ডে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, চলার বিধান দিয়েছেন, নবীদের ইতিহাস দিয়েছেন, গল্প আকারে দিয়েছেন, কবিতা আকৃতিতে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য, জীবন যাপনের জন্য জীবন বিধান হিসেবে কুরআনুল মাজিদকে মানুষের জন্য একটা নিদর্শন, মুজিজা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিয়ামতের ময়দানে দুইটা বিষয় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরআনুল মাজিদ মানুষের শাফাআত করবে। কি করবে? কি করবে? শাফাআত করবে। কি করবে? শাফাআত করবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আদর্শ পুরুষ। কুরআনুল কারীমের আইন বিধান, আইন কানুন, নিয়ম কানুন কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে আপনার জীবন বিধানটা বাস্তবায়ন করতে হবে, একেবারে অবিকল যার মাধ্যমে পেয়ে যায় তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজ আদায় করি রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের দেখানো পথ মোতাবেক। আমরা জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা হাদিস করি। সমস্ত বিধানগুলো শরীয়তের ইবাদতের জন্য যত বিধানগুলো প্রয়োজন সবগুলো নিতে হবে কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিস থেকে, রাসূলের আদর্শ থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের ভিতরে আমি আল্লাহ, আমার গুণগত কিছু নাম আছে। আসমাউল হুসনা বলা হয়। কি নাম বলা হয়? আসমাউল হুসনা। এই আসমাউল হুসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম, আল্লাহ শব্দ দিয়ে 100টা নাম পূরণ করেছেন। যা
আল্লাহ রাব্বুল আলামিন এই 99টা নাম দিয়ে কি বোঝাতে চেয়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি কারোর মুখাপেক্ষী নন। তাহা কেউ তানার উপরে যেতে পারবে না, কেউ যেতে পারবে না। তিনি রিজিক দাতা, তাহলে আমার রিজিক দাতা আরেকজনকে বিশ্বাস করা যাবে? যাবে না। তিনি হলো পবিত্র, অতি পবিত্র। তাহলে যদি বলা হয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, মিলবে কথায়? কথাটা সৌন্দর্য আসছে? বরং সব থেকে আল্লাহ হলো পবিত্র, আর চরিত্র যার ভালো তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হলো রহমান, দয়াময়, রহিম, পরম করুণাময়, কুদ্দুস, অতি পবিত্র, সালাম, শান্তিদাতা। এখন যদি এইভাবে 99টা নাম বলা হয়, আর এর ভিতরে একটা বিধান আছে, সেটা হলো আল্লাহ হাকিম। তার মানে আল্লাহ হাকিম। হাকিম সেই যে ব্যক্তি আইন লিখিত করে দেয়, আইন লিখিত করে দেয়, তিনি হাকিম। তিনি হাকিম। জুমার দিনে এই অংশ থেকে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু হাকিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ لَا يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ বলে দিলেন, আমি মানুষের জীবন বিধান আইন প্রণয়ন করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর যারা আমার এই আইন অনুযায়ী, আমার আইন নিয়ম কানুন অনুযায়ী তারা বিচার ফায়সালা করবে না, তার মানে হাকিম মানে কে? আল্লাহ। হাকিম মানে কে? আল্লাহ। বিচার ফায়সালার কাজ, সমস্ত কাজগুলো আল্লাহর বিধান থেকে নিতে হবে। আল্লাহর এই বিধান থেকে না নিয়ে যদি আপনি মানুষের তৈরি মতবাদ থেকে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রথম যে বিষয়টা হলো আল্লাহ হাকিমুন, আল্লাহর এই হাকিম নামটাকে অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। এই জন্যই বলা হয়েছে যারা আল্লাহর আইন বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, তার হলো কাফের। তারা কি? কাফের। তারা কি? কাফের। আর এই বিষয়ে কিন্তু আসবো মুহররমের যেই ঘটনার অপেক্ষায় সাধারণ মানুষ থাকে। হযরতে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ, কার সন্তান? একজন সাহাবীর সন্তান ইয়াজিদ। তিনি যখন রাষ্ট্র পরিচালনা শুরু করেন, এই রাষ্ট্র পরিচালনা শুরু করার থেকে সমস্ত মানুষেরা, কুফার নগরের এই মানুষগুলা অতিষ্ঠ হয়ে যায়। তার মানে একটাই কারণ, একে একে আল্লাহর এই আইনগত বিধান ছিল, একে একে ছাঁট করে নিজের আইন তৈরি করেছিল। নিজের দেওয়া আইন তৈরি করেন, কোরআনের দেওয়া আইন, আল্লাহর রাসূলের এই আইনটাকে ইচ্ছা মতন শাসকের খাতা থেকে, সংবিধানের খাতা থেকে বহির্ভূত করেছিল, মানে কেটে ছাঁট করছে। তৎকালীন সময়ে কিন্তু সাহাবীরা কিন্তু সকলের সাহেবদের সময় কিন্তু শেষ হয় নাই। অনেক সাহাবীরা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ইমাম হোসেনের কাছে চিঠি লেখা এই জন্যই কিন্তু করেছিল, ইমাম হোসেন রাষ্ট্র ক্ষমতা নিয়েছে, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আফসোস তো একটাই, আল্লাহর আইনগুলো, বিধানগুলো কেটে কেটে নিজের মতো আইন তৈরি করে সমাজে পরিচালিত করছে। ইমাম হোসেন এভাবে যখন কুফাবাসীর এই মত পেয়ে গেল, তিনি কিন্তু সম্মতি, এই উদ্দেশ্য কিন্তু কুফায় রওনা করেছিল।
তার উদ্দেশ্য একটাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ইবনে আল মুজামুল মাদওয়াত এর ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কাউকে প্রকাশ্যে আল্লাহর আইন মানার কারণে কয়েক ভাবে কাফের বলা যাবে, কিন্তু সর্বপ্রথম ওই সমাজে যারা থাকবে, আলেম সমাজ যারা থাকবে, যারা জ্ঞানী থাকবে, কোরআন আয়াত জাননেওয়ালা মানুষ থাকবে, ওই যে ব্যক্তি জালেম হবে ওই জালেমের কান পর্যন্ত পৌঁছাতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি কেউ অস্বীকার করে সে কিন্তু আইন পথ থেকে, সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। জালেমের প্রতি এই নলেজ দিতে হবে, জানাতে হবে, কারণ মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যেতে পারে কি পারে না? পারে। ইমাম হুসাইনের উদ্দেশ্য ছিল যে আমি এইভাবে যাব যে অন্তত তাকে হেদায়েতের পথে আনা যায়, কিন্তু জালেমের টার্গেট থাকে ক্ষমতা। ক্ষমতায় থাকতে গেলে খোদার আলাম, খোদার আইন, রাসূলের হাদিস, আল্লাহর বিধানগুলো উল্টে দিতে পারে। কারণ দুই শ্রেণীর মানুষ কিন্তু আল্লাহর আইনকে বাদ দিয়ে আইন তৈরি করে, একটা হলো যাজকেরা, ধর্মগুরুরা, আর একটা হলো শাসকেরা। ইমাম হোসেনের টার্গেট কিন্তু এটাই যে আমি অন্তত বলে কয়ে তাকে যদি হেদায়েতের পরে রেখে দিতে পারি তাহলে হয়তোবা কিয়ামতের ময়দানে আমি এর জাযা পাবো, মর্যাদা পাবো। কারণ এক মুসলমান কখনো অপর মুসলমানের গায়ে কখনো আঘাত করতে পারে না। এক মুসলমান অপর মুসলমানের উপরে যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করবে ততক্ষণ কাফের বলা যাবে না। এই জন্য সর্বপ্রথম যে ইমানের দায়িত্ব থাকে, নিজের জ্ঞান দিয়ে জালেম সরকার হোক আর জালেম ব্যক্তি হোক, যেই হোক না কেন, তাকে বলা যে তুমি হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছ, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছ, তোমাকে বাঁচার জন্য এই কাজগুলো পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সূরা মায়েদার 40 নম্বর আয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরপরেও যদি সেই ব্যক্তি না শোনে, وَمَن لَّن يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। বলার পরেও মুসলমান ব্যক্তি যদি না শোনে, না মানে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি জালেমের ভিতরে পড়ে গেছে। কারণ ওই ব্যক্তি জালেমের ভিতরে এই জন্য পড়ে গিয়েছে, আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, নিজের ইচ্ছা ও স্বার্থের জন্য বিচার ফায়সালা করে, সে জালেম হয়ে গেছে। অন্য আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন সূরা মায়েদার 45 নম্বর আয়াতে, একই আয়াতের সূত্র, ওয়ামান লা ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফালাইকা হুমুল ফাসিকুন। মুসলমান হয়ে যদি এই আল্লাহর আইন বিশ্বাস করে, যদি বিশ্বাস করে এই যা আল্লাহর আইন আছে এটা বাদ দেওয়া যাবে না, অথচ সমর্থন যদি এসে যায় কাফিরি কিছু তগুতের আইনের উপরে, বিশ্বাস করে আল্লাহর আইনের উপরে, আস্থা আছে আল্লাহর আইনের উপরে, আর সমাজে বাস্তবায়ন করার জন্য টার্গেট করে এইটা, মানে কুকুরি আর তাগুতের ওইটাই, ওই আইন বাস্তবায়ন করার জন্য যদি কাজ করে তাহলে সে হুমুল ফাসিকুন, অবশ্যই সে ফাসিক। কয়েকটা বিষয় নিয়ে কিন্তু ইমাম হোসেনের টার্গেট ছিল। টার্গেট এটাই ছিল যে অন্তত বলে কয়ে যদি তাকে হেদায়েতের পথে রাখা হয়। কিন্তু হেদায়েতের পথে শেষ সময়ে কারবালার প্রান্তে পৌঁছানোর সময়, পৌঁছানোর পরে তিনি দ্রুত উদ্দেশ্য চেয়েছিল, হয় আমার ইয়াজিদের সাথে দেখা করতে দাও, না হলে সপরিবার নিয়ে আমাকে কিন্তু একটা গন্তব্যস্থলে বর্ডারে রেখে দাও।
এই সময় কিন্তু দেয় নাই, কারণ বাঁশের চেয়ে কুলসি বড় হয়। কি বড় হয়? বাঁশের চেয়ে কুলসি বড় হয়। আর বাঁশের চেয়ে যদি কুলসি বড় হয়, ওই বাঁশকে ধ্বংস করার জন্য কিন্তু কুলসি যথেষ্ট হয়ে যায়। কথা বলেন? ইয়াজিদকে ধ্বংস করার মূল কারণ কিন্তু ওই যে কয়জন ছিল, কারবালার প্রান্তরে নিজেরাই মহত্ব দেখিয়ে, নিজেরাই শক্তিধর যে শক্তি দেখিয়ে ইয়াজিদকে সম্মানিত করার জন্য যারা প্রাণপণ চেষ্টা করেছিল, চাকরিকে বাঁচানোর জন্য, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, এই একটাই কারণ হয়েছিল। সবেমাত্র 2 থেকে 2.5 বছরের ভিতরে এই ইয়াজিদের সমস্ত গোষ্ঠী কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্য আজও পৃথিবীর বুকে আল্লাহর আইনটাকে বাদ দিয়ে যদি যে আইনটাকে প্রতিষ্ঠিত, যদি কাফের আইনটাকে প্রতিষ্ঠিত করে, অন্য আইন মানুষের তৈরি আইন। কারণ তৎকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আইন ছিল কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার আইন। কি বলেন? মক্কায় চলেছে কাদের আইন? মক্কার মানুষের তৈরি করা আইন কিন্তু চলেছে। মক্কার মানুষের আইন চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় কিন্তু হিজরত করেছে। ততদিন পর্যন্ত হিজরত করে নাই যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেয় নাই। আর মক্কা জীবনে থাকাকালীন অবস্থায় কিন্তু একটা যুদ্ধ হয় নাই। কারণ মানুষকে আগে তাওহীদের বার্তা বোঝাতে হবে, তাওহীদের এই আমলটাকে বোঝাতে হবে। তাওহীদের আল্লাহর একত্ববাদের বিষয়টা বোঝানোর পরে যদি সে মেনে নেয়, তাহলে সর্ব স্তরে, সর্ব অবস্থায় কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মদিনায় রাষ্ট্র গঠন করার পরে তারপরে কিন্তু এসেছিল মক্কার জমিনে রাষ্ট্র গঠন করার জন্য। আইন তো হয়ে গেছে আমাদের, মনে করেন আমাদের গ্রামের একটা আইন সমস্ত মানুষ মিলে করা হয়েছে। এখন এই আইন কাটতে গেলে আন্দোলন করে কি হবে? হবে? হবে নাকি? সংসদে যে আইন লেখা আছে, এই আইন যদি আমরা এক গ্রামের মানুষ আন্দোলন করি, হবে? সারা বাংলাদেশের মানুষ যদি সংসদ বাদে, রাষ্ট্রীয় যে লোকগুলা আছে এইগুলা বাদে যদি আমরা সাধারণভাবে আন্দোলন করি, পরিবর্তন হবে? কখনোই সম্ভব নয়। কারণ এই জন্য সম্ভব নয়, এই আইনটাকে আপনারা ওখানে সংসদে দেওয়ার মতন লোক তৈরি করতে হবে। তারপরেও কিন্তু হবে না। হবে নাকি? হবে না। সংসদে একজন নেতা তিনি উপস্থাপনা করবেন যে মাননীয় স্পিকার সাহেব, আমরা আশা করছি আগামী বছর থেকে বা এই বছর থেকে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে চুরি করলে হাত কাটা, জেনা করলে স্বর্ণ ছাড়ের এই আইনটা, বিলটা উপস্থাপনা করার জন্য আপনাকে এই সংসদে উপস্থাপনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার সাহেব কিন্তু এখানে লিপিবদ্ধ করবেন না, তিনি ওখানে বলবেন যে এই সংসদে চুরি করার জন্য হাত কাটার বিধানটা আজ থেকে কার্যকর হওয়ার পক্ষে থাকবে। সুতরাং কে কে সম্মতি আছেন আপনারা হাত উঁচু দিন। এখনো কিন্তু পাশ হয়েছে? এখনো পাশ হয়েছে? পাশ কিন্তু এখনো হয় নাই। এখন ওই জায়গায় থেকে যদি শব্দটা আসে, বেশি সংখ্যক মানুষের হাত উত্তোলন অথবা সমর্থন আসে, তাহলে সেই বিলটা পাশ হতে যতটুকু সময় লাগবে, যত কয় মাস সময় লাগবে, এতটুকু মাস অপেক্ষা করতে হবে। এরপরে আইনটা কি হবে? চালু হবে। আইনটা কি হবে? চালু হবে। আপনি যদি ইচ্ছা করে, যেটা বলছিলাম গেল জুমার দিনে, যে বিচার করেছে, জেলার বিচার করেছে, 100টা করে বেত্রাঘাত দিয়েছে, 100টা করে বেত্রাঘাত দেওয়ার পরে
ওই ব্যক্তিটা, দুই ব্যক্তি, ওই পুরুষ আর ওই নারীরা বিপক্ষে লোক যারা আছে তাদেরকে নিয়ে আবার চলে গেছে থানায়, কেস করলো, কেস হয়ে গেল, যারাই বিচার করলো আল্লাহর আইন দিয়ে তাদের সবগুলাকে জেল খাটতে হলো। তার মানে কি, দেশীয় আইনের ভিতরে সংসদের যে আইন, এই আইনে এই আইনটা লিপিবদ্ধ নেই। এই জন্য যেই আইন লিপিবদ্ধ আছে সরকারি ভাবে, সেই আইন অনুযায়ী বৈধ হোক আর অবৈধ হোক বিচার করে। কথা বলেন, ওর বিপরীতে যেতে পারবে? এখন এখানে বলেন তো, আল্লাহর আইনটাকে কি আমরা নিচে ফেলে দিলাম না? আল্লাহর আইনটাকে নিচে ফেলে দিলাম না? তাহলে যেই যাক না কেন, যদি অঙ্গীকার করে, দেখতে হবে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তাদের টার্গেট থাকে, নিশানা থাকে, যে আমি করব, যেই হোক না কেন। আমার উস্তাদ বলেছিল, একজন যেই দল করুক না কেন, তার মনের নিশানা, মনের নিয়ত কেউ জানে না। মনের নিয়ত কেউ জানে না। তার সে তো চাইতে পারতে এটাও তো জানে যে আমি যেই প্রতিপক্ষ বা বিপক্ষ দল হলে আমি তো সমাজে ইসলামের আইনটাকে চাই। এরকম মানুষ আছে না নাই? এই জন্য তার পক্ষে যাওয়া যায়। কারণ কোন মহাসাদিকিন, তোমরা সত্যবাদীদের পক্ষে থাকো। এই জন্য চেষ্টা করতে হবে কারা সত্য কথা বলে, কারা হকের পথে আছে, কারা সত্য কথা বলে। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি আল্লাহ, যিনি সুস্পষ্টভাবে হেদায়েত এবং, খেয়াল করবেন, হেদায়েত এবং সঠিক জীবন বিধান। তাহলে বোঝা গেল হেদায়েত এক জিনিস আর জীবন বিধান, হেদায়েত আমল করলে হেদায়েত পাওয়া যায়, আর জীবন বিধানটা এটা কি একে একে পালন করা। জীবন বিধান মানে আইন, জীবন বিধান মানে কি? আইন। যেগুলো হেদায়েতের সমরূপ আইন সেগুলো ব্যক্তিগতভাবে পালন করা যায়, যেগুলো সমষ্টিগত আইন ব্যক্তিগতভাবে উচ্চারণ করলে পাস হবে না। এই জন্য বলছে যে সঠিক জীবন বিধান সহকারে তার রাসূলকে পাঠিয়েছে, রাসূলকে পাঠিয়েছে হেদায়েত দিয়ে আর সঠিক জীবন বিধান দিয়ে। কয়টা জিনিস দিয়ে পাঠাইছে? দুইটা। কয়টা? এই আয়াতে বলছে সুস্পষ্ট হেদায়েত দিয়ে পাঠিয়েছে এবং জীবন বিধান দিয়ে পাঠিয়েছে। এখন আমরা মানি কি? সুস্পষ্ট হেদায়েত পর্যন্ত আমরা মানি, কিন্তু জীবন বিধান মানি হলো কাদের? ডক্টর কামাল হোসেন। কারণ 72 সালে সংবিধান লিখেছিল ডক্টর কামাল হোসেন। বুঝতে পারছেন কিছু? বেশি হচ্ছে? তার মানে ইমাম হোসাইন ইয়াজিদ কিন্তু নিজের কোরআনের আয়াতগুলো বাদ দিয়ে, আইনগুলো বাদ দিয়ে যখন একে একে করে বাদ দিচ্ছে, জেনা করলে এই শাস্তি, এত আঘাত হলো মানবিক অবিচার, এটা করা যাবে না, 100টা দৌড়া মারা যাবে না, এটা মওকুফ করে 2 বছর 3 বছর জেল দিয়ে দাও। আল্লাহর আইনের বিপক্ষে আসলো না? আসলো তো, আল্লাহর আইনের বিপক্ষে আসলো। এরপরে মনে করেন একটা একটা বিষয়, নারী, মদ, এগুলো সবই বৈধ করে ফেলেছিল। এখন যেমন সৌদি আরবের প্রায় বৈধই তো হয়ে গেছে অধিকাংশ বিষয়। এই জন্য তিনি আর সহ্য করতে পারে নাই। যদি ইমাম ইয়াজিদকে বলে করে হেদায়েতের পথে আবার আনা যায়, তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই। যুদ্ধের প্রস্তুতি নিয়ে গিয়েছিল, সপরিবার গিয়েছিল, যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই। মানুষকে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মহব্বত দিয়ে যদি ভালোবাসা দিয়ে বোঝানো যায়, আর বোঝানোই যদি উত্তম হয়, তাহলে এইটা হলো উত্তম পন্থা। কিন্তু কখনো আল্লাহর ভয়ে আল্লাহর বিধানটাকে মানুষের কাছে বলবেন, আপনাকে কোন চাষা করে ফেলবে, আপনাকে জঙ্গি বলে ফেলবে, আপনাকে রাজাকার বলবে, আপনাকে রাষ্ট্রবিরোধী বলবে, আপনাকে দেশ বিরোধী বলবে। কারণ জালেম সরকারেরা সর্বপ্রথম যেটা পারে সেটা হলো রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে একজন আলেমকে, একজন জ্ঞানীকে, একজন সাধারণ মানে উচ্চ শিক্ষিত ব্যক্তিকে রাষ্ট্র বিরোধী কোন কেস পায় না,
তার জেনার বিচার পায় না, তার কোনো অন্যায় পায় না, তার চুরির কোনো অন্যায় পায় না, জেনার কোনো বিচার পায় না, তার অন্য কোনো কুরুটি পায় না, মিথ্যা কথা কোনো অবকাশ পায় না, কোনো দিক থেকে যখন আর পারে না, তখন সে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে সেই ব্যক্তিকে হেনস্থ করে। কথা বলেন ঠিক কিনা? ফিরআউনের সময় ছিল, ফিরআউন কিন্তু সর্বপ্রথম এক শ্রেণীর মানুষদেরকে, আলেমদেরকে চাকরি দিয়েছিল। চাকরি দেওয়ার পরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এটা আসছে ঘটনাটা। ফিরআউন চিন্তা করলো, আমার সমাজের মানুষদেরকে যেহেতু আমি আল্লাহ বলে দাবি করব, কালকের এই প্রচার করে দাও, যারা ন্যায় এটা আমি আল্লাহ এটা যারা বিশ্বাস করবে, তাদেরকে যারা শিক্ষিত আছে, আলেম সমাজ আছে, এই জ্ঞান যারা ওহির জ্ঞান যাদের ভিতরে আছে, এদের সকলে যদি দাবি করে আমি আল্লাহ, তাহলে এদেরকে চাকরির ব্যবস্থা করে দাও। সবাই কি মানবে নাকি? সবাই কি মানবে? মানবে না। কোরআনের এই জ্ঞান যাদের আছে, হেদায়েতের উপরে যারা প্রতিষ্ঠিত, তারা কখনো জীবন চলে যাবে, অর্থ চলে যাবে, সম্পদ, স্ত্রী, পরিবার ছাড়তে হবে, সবই ছেড়ে দেবে, এমনকি নিজের সন্তানদের পর্যন্ত আমার সামনে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিবে। তারপরে ইমানদার ব্যক্তি কখনো ওই জালেমের কাছে নত হতে পারবে? ফিরআউন চিন্তা করলো, তাহলে যখন নতই হলো, ওদেরকে ধরে এবার বন্দী করো। বন্দী করার পরে ওদের যে নাগরিকত্ব আছে এটাকে বাতিল করে দাও। বাতিল করে দেওয়ার পরে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে সমস্ত আলেমদেরকে ফাঁসিতে ঝোলাও। এইভাবে কিন্তু নির্যাতন নিষ্পেষণ আসে। ইমাম হোসাইনকে কারবালায় হত্যা করলো, কিন্তু পথ পাওয়ার লোভে ইয়াজিদের শাসন ব্যবস্থা ধরে রাখার জন্য আমি যেটা করে এটা থাকবে, আর সীমানা চেয়েছিল যে আমি আমার পথটাকে আরো বেশি করে বাড়িয়ে নিতে চাই, আমার মর্যাদা আরো কি ইয়াজিদের কাছে বাড়িয়ে নিতে চাই। এই জন্য দেখবেন সমাজে একটা বৈধ কাজ, বলেন তো বৈধ কাজ অবৈধভাবে ধরে কোন কাজ? বৈধ কাজ অবৈধভাবে ধরে বিয়ে, বাল্য বিবাহ। কোনটা ধরে? বাল্য বিবাহ। এখান থেকে 5 বছর আগে আমার বাড়ির আশেপাশের ঘটনা বলছি। ছেলে আমার গ্রামের, মেয়ে হলো বেনাপোলের এলাকার। মেয়ের বয়সটা একটু 1 বছর কম, হয়ে গেছে। ছেলের বয়সটা ঠিক আছে। বলেন তো দেখি, মেয়ের বয়স 18, এরপরে যদি 1 বছর কম হয়, সরকারি আইন মতে বৈধ না অবৈধ? অবৈধ। কিন্তু ইসলামের আইন মতে বৈধ না অবৈধ? দেখেন কোন জায়গায় আমরা হেনস্থ হচ্ছে, আল্লাহর আইনকে, বিধানকে কিভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছি। বিয়ে করার পরে 1 মাস পরে যখন বউ বাড়িতে আনার পরে সমাজে প্রচার হয়ে গেল, ছেলের বউ আছে কিন্তু 1 বছর বয়স কম। রাত 12টার সময় কিছু মানুষ চলে গিয়েছে বাসায়, যে বলে তুমি যদি আজকে রাত্রের ভিতরে 50,000 টাকা না দাও, কালকে থানা পুলিশ কিন্তু আসবে, আমি কিছু করতে পারবো না। বৈধ কাজ অবৈধ ঘোষণা, আল্লাহর আইন বৈধ কাজ অবৈধ ঘোষণা করতে অবৈধ আইন দিয়ে। এই জন্য খেয়াল করবেন, আপনার কাছে অনুরোধ যে এমন কাজ করা যাবে না। আল্লাহর আইনটাকে তুচ্ছ মনে করা হয়। সর্বশেষ পর্যন্ত তার কাছে 20,000 টাকা নিয়েছিল। আমার আরজি হলো এটাই, একজন মানুষ যখন একটা ছেলে অথবা একটা মেয়ে বিবাহ দেয়, এই ছেলে অথবা মেয়ে বিবাহ দেওয়ার পরে তার আর্থিক সচ্ছল থাকে না অসচ্ছল থাকে? অভাব থাকে না সুখী থাকে? অভাব থাকে। এই অভাবের ভিতরে আপনি আরো গলায় পা দিলেন, তাও বৈধ পন্থায় না, অবৈধ পন্থায় আল্লাহর আইনের বিপক্ষে চলে গিয়ে, রাসূলের আইনের বিপক্ষে গিয়ে এখন বলেন তো দেখি, আপনার ঈমান আছে না নাই? আপনার ঈমান? এই জন্য আমাদের উচিত হবে
আল্লাহর আইনের বিপক্ষে যাওয়া যাবে না। আর এই আইনগুলো আনতে হবে নোটিশ আকারে, কোথা থেকে? সংসদ থেকে, যাতে করে আপনার আমার জীবনে যেন ওই কয়েকটা ব্যক্তির মতন জেল খাটতে না হয়। অথচ আল্লাহর আইনও বাস্তবায়ন হয়ে গেল, আর আপনার আমারও জীবনেও আর কোনো রিস্ক হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।